নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়টি কিন্তু যথেষ্ট মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি করে। কিন্তু আমরা বিতর্ক চাই না, আমরা সমাধান চাই, এবং সে বিষয়ে শাস্ত্র কি বলছে সেটি জানতে চাই। সরস্বতী পুজোর দিন আমরা প্রত্যেকে হাতে খড়ির বিষয়টি জানি, কিন্তু অথচ পঞ্জিকাতে আমরা বিদ্যারম্ভে আলাদা করে দিন পাই। তাহলে এই বিদ্যারম্ভ আর সরস্বতী পুজোর হাতে খড়ি দুটো কি আলাদা? আর যদি আলাদাই বা হয়, তাহলে কি সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়াটা উচিত? এটা কি বৈধ? সঙ্গে রয়েছেন আমাদের অতিথি শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের পর্ব। স্বাগত আপনাদের। নমস্কার। সামনে তো সরস্বতী পুজো কিছুদিন পরেই, তো যেটা আমরা গ্রাম বাংলায় সচরাচর দেখেছি, সরস্বতী পুজোর দিন একটা হাতে খড়ি প্রচলন আছে। 5 বছর বয়সের একটা পুত্র বা কন্যাকে নিয়ে ঠাকুরমশাই হাতে খড়ি দেন, তারপর তাদের বিদ্যারম্ভের চর্চা শুরু হয়। অথচ পঞ্জিকাতে আমরা বিদ্যারম্ভের বলে বিদ্যারম্ভ বলে একটা আলাদা দিন খুঁজে পাই। এই দুটো কি এক, নাকি কোনোভাবে আমরা কোনো ভুল করছি? এখন বিদ্যা আরম্ভে বৃহস্পতি বলে একটা কথা প্রচলিত আছে, অর্থাৎ বিদ্যা আরম্ভ করতে হয় বৃহস্পতিবারে। বৃহস্পতিবার ব্যাপারটা তো লোকে করে ফেলেছে, কিন্তু বিদ্যা আরম্ভে বৃহস্পতি, অর্থাৎ বিদ্যা আরম্ভের সময় বৃহস্পতিকে স্মরণ করা উচিত, এটা একটা মানে হতে পারে। এখন বৃহস্পতি কে বা বৃহস্পতিবার, আমি সরস্বতীর জায়গায় যাচ্ছি তার আগে একটু বলে নি, আমাদের অনেকের একটা প্রচলিত ধারণা আছে বৃহস্পতিবার তো 3 বার, অর্থাৎ বৃহস্পতিবার, কেউ কেউ গুরুবার বলছেন, আর কেউ বার লক্ষ্মীবার বলছেন, লক্ষ্মীবার। এখন গুরুবার বলা হচ্ছে কেন না? আমরা মনে করি যে আমরা হচ্ছে বৈদিক ঋষির সন্তান, সেখান থেকে গোত্র দেখলে বোঝা যাচ্ছে, এবং এরা দেবতুল্য, অর্থাৎ এরাই পরবর্তীকালে দেবতার পর্যবসিত হয়েছেন, আর দেবতাদের গুরু ছিলেন বৃহস্পতি। তাহলে দেবতাদের গুরু আমার যদি পিতার গুরু হয়, সেটা আমারও গুরু হবে। এবং গুরু প্রণামে যে সমস্ত গুলো আছে, গুরু প্রণাম করতে হয়, যখন গুরুকে নমস্কার করতে হয়, প্রণাম করতে হয়, গুরুগণে ভনম করতে হয়, পরমেষ্টি গুরু ইত্যাদি ইত্যাদি আছে, পরপর যারা গুরু আছে, গুরু পংক্তি যেটা আছে। তাহলে দেবতাদের যেহেতু গুরু বৃহস্পতি, তাহলে সেই বৃহস্পতির স্মরণ করাটা উচিত। সেইটা পর্যবসিত হয়ে গেছে বৃহস্পতি, এটা বারের নাম যেহেতু আছে, তার স্মরণেই বারের নাম করা। প্রত্যেকটা, যেমন আমাদের প্রধান যে গ্রহ নক্ষত্রের মধ্যে আমরা যে সৌরজগতে বাস করছি, সূর্য প্রধান, তার নামে সপ্তাহ প্রথম বারটা রোববার হলো। তারপরেই প্রত্যক্ষ দৃষ্টি মানে আমরা আকর্ষিত হই, সেটা হচ্ছে চন্দ্রের জন্য। তাহলে সোম হলো চন্দ্র, রবি সোম। তারপরে গ্রহগুলোকে সাজানো হয়েছে মঙ্গল বুধ। এখন বললো তাহলে বৃহস্পতিকে আগে টাকা হলো না কেন? গুরুদেব যখন, মানে বৃহস্পতি মিডলে আছে, তিনি মধ্যমণি, সেই জন্য বৃহস্পতিবারটাকে মাঝখানে রাখা হয়েছে, এদিক 3 ওদিক 3, তাই না? তো সেই জন্য বৃহস্পতিকে মধ্যমণি করে মাঝখানে রাখা হয়েছে। সেই বারটার সঙ্গে অনেকে কিন্তু গুলিয়ে ফেলে বলছে বিদ্যারম্ভে বৃহস্পতি মানে বৃহস্পতিবারে বিদ্যারম্ভ করা উচিত। আমি অনেক পণ্ডিত মশাইয়ের কাছে দেখেছি, অনেক টোলেও দেখেছি এগুলো হয়, বৃহস্পতিবার ছাড়া সেখানে বিদ্যারম্ভ শুরু হয় না, করা হবে না। আর একটা প্রচলিত মত যেটা বলছো, যে এরপর আসছি সরস্বতী পুজোর দিনে আমাদের বিদ্যারম্ভ অর্থাৎ হাতে খড়ি যেটা আমরা বলি, সেটা দেয়া হয়। তো খড়ি হাতে দেয়া অর্থাৎ ওদিন থেকে লেখার সূচনা করা উচিত, এরকম একটা লোকের ধারণা আছে। আর সরস্বতী পুজোর দিনে আবার সরস্বতীর কাছে বই দপ্তর জমাও রাখা হয়, এটাও আমরা দেখছি। তাকে বিদ্যার দেবী হিসেবে পুজো করা হয়, পুজো করা হয়। পুস্তকের পুজো করতে হয়, সরস্বতী পুজো করলে সরস্বতী বাহন হংস, তারও পুজো যেমন করতে হয়, তিনি বাদ্যযন্ত্রের সেটাও পুজো করতে হয়। যাদের যাদের বাদ্যযন্ত্র আছে তার কাছে দেন সেটাকে, তো সেটাকেও একটা পুজো করতে হয়।
বই খাতাগুলো দেয়া হয়, পুজো করতে হয়, এবং পঞ্জিকাতে লেখা আছে যে ওদিন অনধ্যায়, অর্থাৎ ওদিন পড়াশুনো করা যাবে না। কতগুলো বিশেষ বিশেষ দিন আমরা যদি পঞ্জিকা মানি তো দেখা যাবে সেখানে ওই অনধ্যায় বেশ কিছু দিন কতগুলো মাঝে মাঝে আছে। তাহলে সরস্বতী পুজোর দিনে কি করে বিদ্যারম্ভ হয়? সেই জন্য সরস্বতী পুজোর দিনে বিদ্যারম্ভটা আমার মতে বলা হয় যে এটা কিন্তু ঠিক নয়, কিন্তু করে আসছে, চলে আসছে বলে চলছে। যেমন জাপানে ওই এক ধরনের মাছ খাওয়া হয়, আমাদের এখানে যেটা ট্যাপা মাছ বলে। এখন ট্যাপা মাছ খেয়ে বেশিরভাগ লোক মরে যায়, কাটতে না পারলে ঠিক মতো বিষের থলি থাকে। এখন যে ট্যাপা মাছ খেয়ে মরলো তাকে যে তার সব্বাহন যারা আছে, সব্বাহক যারা আছে বা তার সহযাত্রী যারা হচ্ছে, শোক করে যাচ্ছে। সেখানে একটা হাইকু ওরা, অর্থাৎ জাপানি কবিতা তারা বলতে বলতে যায়। সেই কবিতার মানে হচ্ছে, যে ট্যাপা মাছ খেয়ে তুমি কাল মরেছ, তোমার সৎকার করে এসে ওই ট্যাপা মাছ আমি খাবো, তাতে আমার মৃত্যু হয় হোক। আচ্ছা, তাহলে আমরা জেনে শুনে আমরা অনেক কিছু করছি। আমরা তো নিজেরাই ছেলেদের বলছি যে ওই দিনে হচ্ছে বইটা জমা রাখ সরস্বতীর কাছে। তা আমরা যদি বই জমা রেখে দিলাম ওদিনে, তাহলে হাতে ঘড়ি হয় কি করে? অনধ্যায় মানে তো পড়াশোনা করাই যাবে না। যদি পঞ্জিকা নাও জানি, অনধ্যায়ের ব্যাকরণগত অর্থ তাই জানে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি পঞ্জিকা কেউ যদি না পড়ে বা যদি নাও জানে অনধ্যায়, কিন্তু এটা তো করে বাড়ির প্রত্যেকে যে বইগুলো নিয়ে সরস্বতীর কাছে রেখে দিই। তার যেখানে বইগুলো নিয়ে সরস্বতীর কাছে রাখছি সেখানে আমার বিদ্যারম্ভটা কি করে হয়? তাহলে এটা তো হওয়াটা উচিত নয়। কিন্তু ওই যে ওই ট্যাপা মাছের গল্প যে বললাম, হয়ে আসছে তাই পরম্পরা। এবং ইন্দ্রজিতে, তোমরা হয়তো জানো না, এবং ইন্দ্রজিতে একটা রেডিও খুব সুন্দর নাটক হয়েছিল। তাতে দিয়ে বলা হচ্ছে, কেন দেবে ডালে তুমি 8খানা লঙ্কা? আর তার উত্তরে বলা হচ্ছে, সকলে করে বলে সকলে করে তাই। তো গড্ডালিকা প্রবাহ আমরা চলছি, এই গড্ডালিকা প্রবাহের জন্য আমরা অনেক কিছু করি, জেনে শুনেও করি। হ্যাঁ, সকলে করছে, আমি করবো না, না করলে খারাপ দেখায়, না করলে কিরম দেখায়। এটা এই যে ব্যাপারটা হচ্ছে, সেই ব্যাপারের জন্যই সরস্বতী পুজোর দিনে হচ্ছে। আর এখানে এক শ্রেণীর যারা পুরোহিত তারাও এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, কারণ অন্য দিনে কেউ তার ঘটা করে তাহলে করবে না, বিদ্যারম্ভ আলাদা করে কেউ পূজা করবে না। যদিও করার বিধান আছে, সবকিছুই আছে, কিছু কিছু লোক এখনো করে, কিন্তু তাহলে আমার তো ওই সঙ্গে যে পাওনাটা ছিল সেই পাওনাটা হবে না। সরস্বতী করে দিলে এক ধাক্কায় মিটে গেল, পাওনাটাও হলো। এখন সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় হয়েছে কি করে পয়সা নেওয়া যায়। অর্থাৎ আমরা সংকল্পে তো দেখেছি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমি সব চাই। যজমান দিদির পড়ানো হচ্ছে বা যারা পুরোহিত তারা বলছেন ধর্ম চাই, অর্থ চাই, কাম চাই। এই দেবতার কাছে, দেবীর কাছে কামনা করছে সবসময়, যে কোনো দেবতার কাছে। কিন্তু কেউ বলছে না ধর্মার্থে কাম মোক্ষ, এই শব্দটা কেউ বলছে না। তাহলে কি হলো? ধর্মের জন্য কামনা করি যদি, তাতেই কিন্তু আমার মোক্ষ লাভ হয়। ধর্মার্থে কাম, অর্থাৎ ধর্মের জন্য যদি আমি অর্থ উপার্জন করি বা ধর্মীয় ভাবে অর্থ উপার্জন করি, সেই কামনা যদি করি, তাহলে আমার মোক্ষ লাভ হয়। আসলে মোক্ষ ব্যাপারটা গিয়ে নিয়ে তো লোকে চিন্তা করে না। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। একদিন তাহলে আমরা মোক্ষ নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু সরস্বতীর কথায় যেটা আসছি, তো সরস্বতী আরেকটা ব্যাপার, সরস্বতী কে? সারস্বত শব্দ থেকে এসছে, যা চিরন্তন, তার থেকে এসছে সরস্বতী। এখানে বলতে গেলে অনেকে বলবে চিরকাল দেখে আসছি। আমাকে অনেকে বলে যে কি ব্যাপার, এই তো জল, এইসব জল নিয়ে আপনি পুজো করতে চান না, বা গঙ্গার জল বলেন দূষিত হয়ে গেছে, পিউরিফাইড জল বলেন দিতে হবে। অনেকেই এইসব প্রশ্নগুলো করে। তো তারা বলছে আমরা তো চিরকাল করে আসছি, কত পুরুষ ধরে করে আসছি, কত পুরুষের মধ্যে কি আমাদের চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি?
আগেকার দিনে যে জামা কাপড় পরতো, পোশাক, সেই পোশাকটা এখন পরছে। আগেকার দিনে খাদ্যগুলো সে এখন কি খাচ্ছে, নতুন নতুন কত খাদ্য বেরিয়েছে, সকলে খাচ্ছে খাদ্যগুলো। সব জায়গার পরিবর্তন করব, অথচ আমার ধর্মীয় মানসিকতার পরিবর্তন করব না। অর্থাৎ যে দেখতে চায় না, পারে না, মানে পারে না অর্থাৎ এই দেখে না, তাকে নকুলদানা দিলেও তিনি বলবেন না যে কেন দিয়েছো, আর রাজভোগ দিলেও বলবেন না কেন দিয়েছো। তো একটা জায়গা পড়েছিলাম যে দেবতা যদি সত্যি সত্যি তার প্রসাদটা গ্রহণ করতো, সেটা প্রসাদ বলে দিই আমরা, তাহলে মনে হয় দেবতার রেশন বন্ধ হয়ে যেত, আর কেউ পুজো তোর যেতে খাদ্য মনে হয় দিত না। তা আমাদের জায়গাটা হয়ে গেছে। সেই জন্য যিনি কিছু বলবেন না, তার জন্য অনেক কিছু যা ইচ্ছা করি না কেন। একাধারে অর্থাৎ সেই রামকৃষ্ণের কথায় ভবের ঘরে চুরি হচ্ছে, লোকে যা বলছে তা করে না, যা করছে তা বলে না, সেখানে হচ্ছে সমস্যা। কিন্তু গোয়েন্দা বিভাগের জায়গাটায় বলছে যাহা তুমি দেখিতেছ তাহা সত্য না হইতে পারে, আর যাহা দেখো নাই তাহাই সত্যি হইতে পারে। এবং এই থিওরি নিয়ে গোয়েন্দা ডিপার্টমেন্টে চলছে। তাহলে কি হলো, বাস্তবটা কি? সেটাই বাস্তব না আমরা এটা করছি এটা বাস্তব? এখানে যারা গোড়াপন্থী যারা আছে তারা এই কথা বলবে যে সরি তুমি দেখে আসছি, কেন হবে না, হতে অসুবিধে কি আছে? অসুবিধে সুবিধের প্রশ্নটা নয়, প্রশ্নটা হচ্ছে কি করা উচিত, কি করা উচিত নয়। আমার যদি ভুল করে থাকি, আমার উচিত ভুলটাকে সংশোধন করা। গাতস্য শোচনা নাস্তি, যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে তো লাভ নেই, আর যেন ভুলটা না হয়, এটাই তো উন্নতির একটা লক্ষণ। একদমই তাই। এই উন্নতির লক্ষণে না গিয়ে একটা ছেলে যদি মনে করে আমার গতবার রেজাল্ট খারাপ হয়েছে আর ভালো করার দরকার নেই, তা তো নয়। তার যে জায়গাটা নারিশ করতে হবে, রেক্টিফাই করতে হবে, তার জায়গাটা সংশোধন করতে হবে। তার সংশোধন যদি করতে হয়, তাহলে সেই জায়গায় এসে কি দাঁড়াচ্ছে, যে যেটা একদিন ধরে করে এসছি সেটা যদি সঠিক হয় সঠিক রাখবো, আর সঠিক যদি না হয় তাহলে সেটাকে আবার ফের সংস্কার করতে হবে। আর মুশকিলটা হচ্ছে এখানে সংস্কার বললেই সংস্কৃতি এসে যায়। সংস্কৃতির তীব্র বিরোধিতা করতে হবে। হ্যাঁ, সংস্কৃত প্রাচীন সাহিত্য, প্রাচীন জিনিস বাদ দাও। আর আজকে বাংলাদেশে কি হচ্ছে, মুজিব স্বাধীনতার ইতিহাসটাই ভুলিয়ে দেওয়া হচ্ছে। বলে না উনি আনেননি বললেই আনেননি, হয়ে গেল। এরকম তো আমাদের হচ্ছে সব জায়গাগুলোতে। এটা হবে, কালের বিবর্তন, ঠিক, কলকির আগমন আসছে, সুতরাং এগুলো চলতেই থাকবে। তার মানে একটা কথা ক্লিয়ার হওয়া গেল যে সরস্বতী পুজোর দিন ওই হাতে ঘড়িটা হওয়াটা অনুচিত। যেটা কেউ করেছে জোর করে করেছে, সে করতে পারে, সে করলে তো কেউ যাই। এটা আমিও জানতাম না, খুব ভালো একটা জিনিস জানতে পারলাম। প্রশ্ন অনেকদিন থেকে শুনতাম, বাট আমি জানতাম না সেটা। এবং আমরাও ছোটবেলায় ওই হাতে ঘড়ি সরস্বতী পুজো দিয়েছি। যাই হোক, আপনারাও জানতে পারলেন, এবং হয়তো এই জিনিসটা অনেকেই জানে না, এটা খুব কনফিউশনের ব্যাপার। ভিডিওটি আরো ভালো করে যদি লোকের কাছে পৌঁছে দেন তাহলে তারা জানতে পারবেন, এবং যদি ভুল করে থাকি, যেহেতু আমরা ভুলটাকে সংশোধন করতে হবে আমাদের, এবং সেই সংশোধনের একমাত্র জায়গা হলো জ্ঞান অর্জন করা। আর জ্ঞান নয়, এই সংশোধনের পথেই কিন্তু এগিয়ে চলছে। শুধু নিজে নয়, সকলকেই নিয়েই সংশোধিত করতে চাইছে, সংস্কারিত করতে চাইছে। এটাই আমাদের লক্ষ্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।